হত্যা করেছে এবং ধরতে এসে না পেয়ে বাবাকে ধরে নিয়ে, ছেলেকে না পেয়ে বাবাকে নিয়ে গেছে, বোনকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে, নাহলে স্ত্রীকে ধরে নিয়ে গেছে। ছোট ছোট শিশু বাচ্চাগুলো আপনারা দেখেছেন। লাইসেন্স তো বাতিল করেছিল, তখন আমার সঙ্গে যারা হামলার শিকার হয়েছিল, আমি অনেক ভাইরা তাদের ক্যামেরা ভেঙে ফেলেছিল, মেরেছিল। আমি তাদের নাম বলতে চাই না, তাদের তাহলে চাকরি থাকবে না, ওই মিডিয়া হয়তো কাজও করতে পারবে না। আমি জানি তারা আমার সঙ্গে তখন ছিলেন। তো এখন আপনারা দেখেছেন যে সারা ঢাকা শহরে অন্তত 5% ভোটও কিন্তু হয়নি, 5% ভোটও হয়নি, কেউ ভোট দিতে নামেনি। এই যে আজকে যে মানে মানে যারা তরুণ জনগণ, যারা আগামী দিনের দেশ পরিচালনার নেতৃত্ব দিবে, সেই তরুণ প্রজন্মই তো ভোট দিতে আসেনি। কারণ তারা আগের ভোটগুলোতে ভোট দিতে পারেনি, তারা জানে যে তারা নিজের ভোটটি দিতে পারবে না। সুতরাং আমার অপমানিত হয়ে লাভ কি? জনগণের পেটে লাথি মেরে তারা সোনার সিংহাসনে বসে থাকবে, জনগণের টাকা তারা বিদেশে বাড়িঘর করবে, তারা কানাডাতে বেগমপাড়া করবে, মালয়েশিয়াতে টাকা পাচার করবে, আর জনগণ না খেয়ে থাকবে। এটা তো আর হতে পারে না। সুতরাং আমরা যে বিজয় অর্জনের পথে আজকে রাস্তায় নেমেছি, সেই বিজয় অর্জন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে এই অবৈধ প্রধানমন্ত্রী এখন তার সোনার মসনদ কিন্তু কাপড় শুরু হয়ে গেছে। তিনি নিজেই সকাল বিকাল রাত বলা শুরু করেছেন, কখন আছি কখন নেই। আসলে তো রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ রাখে কে, তিনি নিজেই বুঝে গেছেন এখন। সেজন্যই বলছেন যে মানে জানি না বিদেশিরা কখনো কাকে ক্ষমতায় বসায় বা রাখে। কারণ চোরের মন পুলিশ তা আমি তো সবসময় একটা আতঙ্কে থাকবো যে আমি কখন জানি আমি ধরা পড়ে যাই। যে চোর সে তো ধরা পড়ে যাবে একটা না একটা সময়, হয়তো আজ না হয়তো কাল। তো আমরা যারা রাজপথে আছি, আমরা সঠিক, আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়িয়েছি, মাঠে নেমেছি, এবং আমরা আমাদের বিজয় অর্জন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আর আজকে যে আমাদের দোয়া মাহফিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি আজকে কিন্তু আমাদেরকে ফেলে চলে যেতে পারতেন বিদেশে, গিয়ে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি যা যাননি। ওই 111-এর সময় তিনি দেশের জনগণকে ফেলে যাননি, কিন্তু এই অবৈধ সরকার কিন্তু চলে গিয়েছিল, বিপদে ফেলে জনগণকে চলে গিয়েছিল। আজ সেই নেত্রী যিনি তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে আজকে মিথ্যা মামলা মাথায় নিয়ে আজকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই তার ঋণ শোধ করার জন্য মাঠে নেমেছি, ঋণ পরিশোধ করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, এবং আমাদের যে 2500 মানে আমাদের নেতাকর্মী যারা জেলে আছেন, আমরা নিঃশর্ত মুক্তি কামনা করছি। 25,000 আমাদের নেতাকর্মী, অনেক সিনিয়র নেতৃবৃন্দকে, মানে বেশিরভাগ সিনিয়র নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে দিয়েছে। তারা ভেবেছিল আমাদের যারা মাঠে আছি তার দ্বারা আমরা ভয় পেয়ে ঘরে ঢুকে যাব, কিন্তু সেটা হয়নি। জনগণের বিজয় অর্জন হয়েছে, এই 7 তারিখে হয়েছে জনগণের বিজয়। তো সুতরাং আমরা এই বিজয়কে ধরে রাখবো, এই অবৈধ সরকারের পতন করব, এবং জনগণের সরকার নিশ্চিত করবো, আমাদের ভোটের অধিকার আমরা ফিরে আনবো। কারণ আমি আমার ভোট দিতে চাই, যাকে ইচ্ছা তাকে দেব, সেই ভোটের অধিকার আমরা ফিরে চাই, এবং আমাদের গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। সেই দিনটির অপেক্ষা আছে বোনেরা। সুতরাং আপনারা সকলেই যেন আমরা শক্তিবান থাকি, সাহসী থাকি, এবং মনোবল দৃঢ় রাখি। কারণ আমরা যদি শক্তিশালী থাকি, তাহলে আমাদের স্বামী, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা মাঠে থাকতে পারবে। যেভাবে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবককে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এবং ধরতে এসে না পেয়ে বাবাকে ধরে নিয়ে, ছেলেকে না পেয়ে বাবাকে নিয়ে গেছে, বোনকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে, নাহলে স্ত্রীকে ধরে নিয়ে গেছে। ছোট ছোট শিশু বাচ্চাগুলো আপনারা দেখেছেন। কদিন আগে দেখলাম নারায়ণগঞ্জে একজন বাবা ডেকে, ওরা কি কুল পায়নি, যে বাবা ডেকেছে তারপরে কুল পায়নি, তাহলে কুপিয়ে তাকে লাস্টে মেরেই ফেলেছে। তো সেই দেশে আমরা বসবাস করছি বোনেরা। আমরা কেউ বাইরেও নিরাপদ নই, ঘরেও নিরাপদ নই। সুতরাং আসুন, নিজেকে রক্ষার জন্য, নিজের ভাইকে রক্ষার জন্য, সন্তানকে রক্ষার জন্য, স্বামীকে রক্ষার জন্য, এই দেশকে রক্ষার জন্য রুখে দাঁড়াই, এবং আমাদের বিজয় অর্জন করি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।